হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি মৌ, আর অনেক দিন পরে নিয়ে এসেছি একটা লং ভিডিও। অনেক দিন আমার লং ভিডিও কোনো দেওয়া হয়নি, ভাবলাম একটা দিই। আর এটা দেখো ভেন্ডিগুলোকে আমি সরু সরু করে একদম চিড়ে নিয়েছি যেটাকে বলে। আর রেসিপির নাম হচ্ছে কুরকুরে ভেন্ডি, মানে ওই পকোড়া টাইপের মতন হবে আর কি। আর খেতে বেশ কিন্তু মজাদার। আমার ছেলে এমনিতে ভেন্ডি খায় না, কিন্তু এরকম করে একটু টেস্টি করে বানিয়ে দিলে খায়। তো যাই হোক, ভেন্ডিটা প্রথমে আমি কেটে ধুয়ে তারপর একদম জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার দেখো অন্য একটা প্লেটে আমি প্রথমে বেসন নিলাম একটু। আর প্রথমেই বলে দিই, ভিডিওটা আমি একা হাতে বানিয়েছি, সেই জন্য একটু গড়বড় হয়ে গেছে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। আরও একটা কথা বলি, কারণ এটা হচ্ছে আজকের ভিডিও নয়, আজকে মানডে, আমার নিরামিষ। এটা হচ্ছে ফ্রাইডের ভিডিও। তো যারা ভিডিও বানায় তারা নিশ্চয়ই জানে যে আমরা একদিনে অনেকগুলো ভিডিও বানিয়ে রেখে দিই, তারপর ধীরে ধীরে সেগুলো শেয়ার করতে পারি। প্রত্যেক দিন ভিডিও ফটো তোলার বানানোর অনেকেরই মুড ইচ্ছে হয় না, টাটকা টাটকা ফেসবুকে দিতে নারী হতো। তো তারপর দেখো সমস্ত কিছু নিয়ে নিয়েছি আমি এখানে। সমস্ত কিছু বলতে বেসন, কর্নফ্লাওয়ার, একটু চালের গুঁড়ো, আর যে মশলাগুলো হয় নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর একটু রসুন কুচি দিয়েছিলাম আমি ফ্লেভারটার জন্য। তো তারপর দেখো প্রথমে ভেন্ডিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়ে যতক্ষণ না ভেন্ডির জলটা পুরোটা টেনে নিচ্ছে আর কি বেসনে, তারপরে একটু পরিমাণ মতন জল লেগেছে আমার, তারপরে আরও ভালো করে মিক্স করে নিলাম। আর যতক্ষণ না ভালোভাবে মিক্স হচ্ছে ততক্ষণ একটু মিক্স করতে হবে। আর যেহেতু দেখো আমি একা হাতে বানিয়েছি বলে ভিডিওটা কীরকম একটু হয়েছে। তো যাই হোক, সবাই জানো ছেলেকে সবসময় ডিস্টার্ব করা ঠিক নয়। এবার দেখো কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে, আর ভেন্ডিগুলো কিন্তু এতে একটা একটা করেই দিতে হবে, নইলে লেগে গেলে বেশ ভালো হবে না। আর একটা একটা করে যদি আমি করতে যাই একটু টাইম লাগে, কিন্তু বেশ ভালো হয় আর কি কাজটা। জানোই যে এই কাজটা টাইম দিয়ে করা হয়, সেই কাজটাই ভালো হয়। আর বেকার সারার মতন কাজ তো অনেক কিছুই আছে, তাই না? তো এখানে আমার দিয়ে দিলাম আমি একটা একটা করে। তারপর দেখো যতক্ষণ না লাল হচ্ছে পুরো, ততক্ষণ আমি এই সাইডটাই ভাজতে থাকবো। তারপর লাল হয়ে গেলে আমি উল্টেই দেবো আর কি। এখনকার দিনে মানে বাচ্চাকে সবজি খাওয়ানো খুবই প্রবলেম, প্রত্যেকটা বাচ্চারই প্রায়, হয়তো কিছু কিছু বাচ্চা খায়, কিন্তু আমার বাচ্চা এইসব ভেন্ডি, করলা এগুলো তো খেতে চায় না। যাই হোক, একটু একটু করে না খাওয়ালেও নয়। তো ওকে খাওয়ানোর জন্যই এটা ওটা বানানো, নইলে আমি গরমে একটু তেলে জিনিসটা স্কিপই করে যাই। তো আমি একদিন আগে বানিয়েছিলাম, 2 না 3টে ভেন্ডির বানিয়েছিলাম একদিন ফোনেতে দেখে। তারপরে দেখলাম ছেলে বেশ পছন্দ করলো, সেই জন্য আমি ভাবলাম তাহলে আজকে একটু বেশি করেই বানানো যাক। তো তার জন্য আমি বানিয়েছিলাম। আর এটা কিন্তু গরম গরম খেতে বেশ ভালো লাগে, একদম পকোড়ার মতন। আমার যেহেতু ছেলে স্কুল থেকে আসার পরে বানালে খেতে লেট হয়ে যাবে, সেই জন্য আমি আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু তাও ভালো লাগছিলো, যথেষ্ট ভালো লাগছিলো। তোমরা যদি কেউ এটা ট্রাই করো বাড়িতে, তাহলে আমি বলবো খাবার 10-15 মিনিট আগে বানাবে, তাহলেই হবে। আর অল্প ভেন্ডি নেবে, 2-4টে ভেন্ডি নিলেই না যথেষ্ট হয়ে যাবে আর কি। তো আমার ছেলে যেহেতু আগের দিন খেয়েছিল, সেই জন্য আমি একটু বেশি করেই বানিয়েছিলাম, আর আমারও বেশ ভালো লেগেছিলো। তারপর দেখো এখানে আমার লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। আর আমি যেহেতু অল্প একটু তেল দিয়ে ভেজেছিলাম, সেই জন্য তেলটা